নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব সুস্থ এবং ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদে মায়ের হাতে স্মৃতি জড়ানো এক দুর্দান্ত রেসিপি, বাঙালি দুধ চালের পায়েস। গোবিন্দভোগ চাল, দুধ, কাজু, কিশমিশ, আমন্ড এইসব উপকরণ দিয়ে যে পায়েস তৈরি হয় সেটা শুধু মিষ্টিই নয়, একটি ভালোবাসার আবেগ। জন্মদিন হোক, অন্নপ্রাশন বা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে পায়েস ছাড়া যেন উৎসব অসম্পূর্ণ। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই ট্র্যাডিশনাল দুধ চালের পায়েস। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি পায়েস। এদিকে দুধ বসিয়ে দিয়েছো আর এদিকে সব রেডি করে রেখেছি। চালটাকে দুবার তিনবার ধুয়ে রেখে দিয়েছি। এবার চালের মধ্যে 1 চামচ ঘি মাখাবো। আর এগুলো তো আদার সরঞ্জাম, হ্যাঁ, যেগুলো পায়েসে লাগে। কিশমিশ, কাজু। এতটা দেবো না, অল্প চাল তো, 50 গ্রাম চাল। এই ঘিটা মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। ঘি আর গোবিন্দভোগ চাল দুটোই মারাত্মক, পারফেক্ট কম্বিনেশন। একদম। এই যে চালে ঘিটা মাখালে এখনই মানে গন্ধটা মোহ করছে। মাখিয়ে রেখে দিলাম। এবার এই যে দুধটাকে বসিয়ে দিয়েছি, দুধটাকে এবার জাল দেবো। দুধটাকে মানে ঘন করতে হবে জাল দিয়ে দিয়ে। যেই একটু গরম হয়ে যাবো আমি একটু দুধ তুলে রেখে দেবো। একটু হাত সহ গরম হয়ে গেছে। আমি 3 হাতার দুধ তুলে রেখে দিলাম। কেন বলতো? ওই মিল্ক পাউডার দেবে। হ্যাঁ, তাহলে কী হবে, পায়েসটা আরও ঘন হবে। এমনি করে দুধটা এখন আমি জাল দিতে থাকবো। আচ্ছা, এবার দুধের মধ্যে 3টে তেজপাতা আর এই 4টে এলাচ দেবো। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিলাম, স্মেলটা আসবে। হ্যাঁ। এবার দুধে চালগুলো দিয়ে দেবো। ঘি, গোবিন্দভোগ চাল, ওহ দুটো মিক্স হয়ে গেছে। সত্যি গোবিন্দভোগ চালের পোলাও বলো, খিচুড়ি বলো, সবই পায়েস বলো, মানে যাই করবে তুমি, আলাদা মাধুর্য, আলাদা। এবার কেবল আমাকে হাতা দিয়ে মানে লাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। এটাই হচ্ছে পায়েসের নিয়ম, সবসময় নাড়তে হবে। বাহ, দুধটা তো দারুণ ফুটছে। হ্যাঁ, দুধটা ফুটতে লেগে গেছে। আর এই পাশে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। আচ্ছা, ওখানে কিশমিশ কাজুগুলো ভাজবো একটু হালকা ফ্রাই, একদম। হ্যাঁ, একটু হালকা, একটু ঘি দিয়ে দিই। এবারে পুরো একদম মোহ করছে, করছে গোটা রান্নাঘরটা। গোবিন্দভোগ চাল। হ্যাঁ, এবার একটু কিশমিশ কাজুটাকে ভেজে নেব। চেরি আর ওগুলো গার্নিশে দেবো। আচ্ছা, যখন পায়েসটা হয়ে যাবে এটাকে একবার এই যে দুধটা ফুটতে লেগেছে। দুর্দান্ত। এমনিতে ক্ষীরের মতন করে নিয়েছি দুধটা। পায়েস মানেই তো। হ্যাঁ, দুধ যত মরবে তত পায়েস ভালো হবে। ভাজা কমপ্লিট, কিশমিশ কাজু। এবার কিশমিশ কাজু দিয়ে দিই। এবার চিনি নাকি? এবার চিনি তো খুবই কম, চিনি খুবই কম দেবো। আপনারা যে যেমন মানে মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম ভাবে দেবেন। হ্যাঁ, চিনিটা রিকোয়ারমেন্ট। চিনি দিলাম, একদম। আমরা অল্প দিয়ে করলাম, তবে যে মিষ্টি খেতে ভালোবাসে সে বেশি মিষ্টি দেবে। হ্যাঁ, তবে
চিনি মানে মিষ্টি কম খাওয়াই ভালো। একদম একদম। এখন তো যা ডাক্তার অবস্থা সবারই, সাদা চিনি তো ডাক্তার বারণই করছে। আর সুগার যেন ঘরে ঘরে। হ্যাঁ, ওটা তো ডাল ভাত হয়ে গেছে। ডাল ভাত হয়ে আর গেছে। বয়সের কোনো লিমিট নেই। লিমিট নেই। 25-30 বছর বয়সের মানুষদের আজকাল হয়ে যাচ্ছে কোনো সুগার। ইয়ে নেই। এই দুধটা গাঢ় হয়ে এসে আস্তে আস্তে। আচ্ছা, এবার আমি সেই যে 3 হাতা দুধ তুলেছিলাম আগে, ওই আমুল দিয়ে যেটা মিল্ক পাউডারে মিক্সড অফ করেছিল, মিক্স করলাম আমুল দিয়ে, সেটা মিক্স করে। আচ্ছা, তাহলে কি হয়, এটা আরো পুরো হয়। এই যে পুরো হয়েছে, বোঝা যাচ্ছে এই যে কেমন গাঢ় হয়ে যাচ্ছে। অলমোস্ট শেষের পথে নাকি? হ্যাঁ, আর একটু মরবে দুধটা। এই দেখ কেমন গাঢ় হয়েছে, দেখ, দেখছিস? দারুণ লাগছে। আর একটু গাঢ় হবে। এই সমানে আমাকে এই হাতা দিয়ে নাড়াতে হবে, তলায় লেগে গেলেই মুশকিল। তাহলে তোমার অলমোস্ট কমপ্লিট? হ্যাঁ, এই যে অলমোস্ট কমপ্লিট। লাজবাব। এবার এরকম একটু পাতলা থাকতে নামিয়ে দেবো, কারণ যত ঠান্ডা হবে তার পায়েসটা তত গাঢ় হয়ে যাবে। আচ্ছা, আর কোয়ান্টিটি কি কি দিয়েছো? চাল আর দুধ? আমি 1 লিটার দুধ আর 50 গ্রাম গোবিন্দভোগ চাল, আর কিশমিশ কাজু তুমি যেমন ভাবে দেবে এটা। আর চিনি তো কমই দিয়ে। হ্যাঁ, চিনি একটু কমই। না না, চিনি কমটাই ঠিক। এই যে গাঢ় হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে এটা আরো জমে যাবে। ও, এই যে দারুণ মাখমাখ হয়েছে, আচ্ছা। ক্ষীরের মতন হয়েছে পায়েসটা একদম। মানে দুধটা এত মারা হয়েছে, তারপরে ক্ষীরের মতন হয়ে গেছে। এই যে দেখ, এই দেখ, তারপরে ক্ষীরের মতো রং, এটা হালকা ক্রিমি রং এসছে না? এই দেখ ওপরটা দেখ, এই যে এইটা দেখ, ফাটাফাটি। হ্যাঁ, এটা আবার ঠান্ডা হলে আরো সুন্দর হয়ে যাবে। এই গ্যাসটা অফ করে দিই। বাহ, রেডি? হ্যাঁ, অলমোস্ট রেডি। পছন্দ হয়েছে তো? একদম দুর্দান্ত, ফাটাফাটি যাকে বলে। বাহ, তাহলে চলো গরম গরম দুটো লুচি করে দিই নাকি? হ্যাঁ, লুচি দিয়েই এই খাবো। পায়েসে লুচি ছাড়া ভালো লাগবে না খেতে। একদম একদম। বেশ। আজকে লুচি করে দাও তাহলে। ঠিক আছে, তাহলে আমি যাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপি, দুধ চালের পায়েস। গোবিন্দভোগ চালের সুগন্ধ যেন এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে। পায়েস শুধু একটা রান্না নয়, এটা আমাদের শিকড়, আমাদের উৎসব আর আমাদের মায়ের ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করতে যেন ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করুন। আরও যদি আপনারা কিছু নতুন নতুন রেসিপি চান, ওটা অবশ্যই কমেন্টে জানান। তাহলে আজকে তাহলে মতো এইটুকুই। ধন্যবাদ।